হাই বন্ধুরা। তো গুড মর্নিং। সকাল 5:30টার আগে আমি উঠে পড়েছি। উঠে সকালের বাসি পাঠ সেরে নিচ্ছি। তো উঠে ঝাঁট দিয়ে দিলাম। বাসি ঘর দুয়ার উঠোন সব ঝাঁট দেওয়া হচ্ছে আমার এখন। এখন আমি করছি বাথরুমটা, কলতলাটা সব সকালবেলা ধুয়ে দিতে হয়, সব ধুয়ে দিচ্ছি আমি এখন, পরিষ্কার করে দিচ্ছি। তো চৌকাঠে জল দেবো, তাই জল নিয়ে নিলাম। তো বাপের ঘরে যেভাবে থাকি সেটা শ্বশুর ঘরে নয়। তো শ্বশুর ঘরে যতই কাজ করো সেই বউদিকে বা ঘরের বৌমাদিকে শুনতে হয় কিছু কাজ করেনি, বসে আছে। তো দেখো, এই যে আমরা বসে থাকি সংসারে, ছোট বাচ্চা নিয়ে, ছেলেপুলে নিয়ে সব এরকমভাবে বসে থাকি। সব যারা সব বলে শ্বশুর শাশুড়ি বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, ওর বউটা কিছু কাজ করেনি, এই যে আমরা বসে থাকি। দেখো সবাই যে বসে আছি, সকালে উঠেই আমি বসে আছি, বসে ফোন ঘাঁটছি, এটাকেই বলে না? তো তাদের মুখের ওপর তো বললেও তো দোষ, ঘরের বউ খারাপ তাহলে মুখের ওপর বলে। তো তারা ঘরে এসে 10 দিন যদি করে দিয়ে যেত ভালো হতো না? আমার যারা বলে করিনি তারা এসে করে দিয়ে যেতে পারে। তো তো হয়ে গেল আমার বরের রান্নার জন্য জোগাড় করছি, আনাজ করছি। রান্না বান্না করে বরকে ভাত দিয়ে ডিউটি যাবে, রান্না করবো সকালবেলায়। এই ছোট বাচ্চা নিয়ে সংসার সামলানো, তারপরে এবার ভিডিও, সত্যিই ভাবতাম যে যারা ভিডিও করে হয়তো এতটা কষ্ট নয়, তবে আজ আমি নিজে ভিডিও করে বুঝতে পারছি যে নিজে ক্যামেরাম্যান হয়ে সংসারের কাজ করা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। তো এত কষ্টর পরেও যদি যাদের হ্যাক হয়ে যায় বা হ্যাক করে নেয়, তো সত্যি তাদের কষ্টটা কতটা আমি বুঝতে পারছি। আজ এত কষ্ট করে ভিডিও বানানো করে তারপরে একটা জায়গায় যেয়ে যদি এরকম হ্যাকাররা হ্যাক করে নেয় আর এরপরও, তো কষ্টটা খুবই কষ্ট। তো এই যে আমার রান্না শুরু হয়ে গেছে। তো এইটুকুনি ছিল। আমি তো ছোটো ইউটিউবার,